আমরা দেখব যা ভুল স্বীকার করেছেন এর দ্বারা যুগান্তরের মান কমবে না, মান বেড়ে যাবে। আর যদি ভুল স্বীকার না করেন আল্লাহর অভিশাপের জন্য প্রস্তুত থাকবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বন্ধুগণ, কোরআন কারীম হচ্ছে বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কোরআন কার বাণী? এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআনের আইন যারা মানবে, কোরআনের শাসন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই। এই কোরআন শুধু চুমা খাওয়া, মাথায় লাগাবার জন্য, মুখে লাগাবার জন্য পাঠান নাই। কোরআন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, আর কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গড়বে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন নাযিল হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম দিয়ে একটি সমাজ বিপ্লব করেছিলেন। কোরআন নাযিল এর উদ্দেশ্য আর রাসূল পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আমি আমার রাসূলকে যিনি হক আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি, এই জন্য ليظهره على الدين كله أي ليغلبه على سائر الأديان। যাতে করে মানব গোষ্ঠীর উপরে মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেন। ইসলাম বিজয়ী করে দেওয়ার জন্য, কোরআনকে বিজয়ী ভূমিকার জন্য আমি রাসূল পাঠিয়েছি, বিধান পাঠিয়েছি। সে আল্লাহ পাক আমাদের জন্য এই কোরআন দিয়েছেন পৃথিবীতে আইন এবং বিধান মেনে চলার জন্য। এই কোরআন মানুষের ইহকাল এবং পরকালের মুক্তির দিশা দেখায়। কোরআন যারা মানে তারাই শান্তি পায়, যারা মানে না তারাই অশান্তির মধ্যে বসবাস করে। আজকে আপনারা বলেন পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা? মুসলমান। পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা? তাহলে অর্থ দাঁড়ায় যে কোরআন যাদের কাছে থাকবে, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের আইন কানুন যারা পড়বে, কোরআন যাদের বাড়িতে থাকবে তারাই সবথেকে অবহেলিত, লাঞ্ছিত হবে। অর্থ কি তাই হবে নাকি? না, হবে না। আল্লাহ বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, এই কোরআন অবতীর্ণ করেছি এজন্য নয়
যে কোরআন আপনার ভাগ্যকে বিনষ্ট করে দেবে, বরং কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকেই আমরা আলোচনা করেছি। গতকাল আলোচনা করেছিলাম সূরা আল-বাকারার 255 নম্বর আয়াত। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। গতকাল মতো আজ আসুন আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রত্যেক অক্ষরে 10 করে নেকি এখন আমাদের নামে নামায় লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। গলা ছেড়ে দিয়ে সবাই পড়েন আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআন কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে আসে নাই। এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। কালকে আরো হাদিস শোনাছিলাম, বোধহয় আপনাদের মনে আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে, তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইচ্ছে করলো না? আলহামদুলিল্লাহ বলবেন না? তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকীদা তৈরি হয়, জীবন তৈরি হয়, তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায়। গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাক তিনি কে? আমরা বলি আল্লাহ। আমরা কি বলি? বলেন সবাই কি বলি? আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি, বোধহয় মনে আছে। আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না, কেউ বলে না আল্লাহ। আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নামের উচ্চারণ হচ্ছে আল্লাহ। মুখটা একটা গোল হয়ে যাবে। বলেন আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড। বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে। তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে? বলেন ভগবতী। ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে? ঈশ্বরী। বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে? বিধাত্রী।
গড যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড। বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে। তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে? বলেন ভগবতী। ঈশ্বর স্ত্রীলিঙ্গে কি আসে? ঈশ্বরী। বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে? বিধাত্রী। গড এটার স্ত্রীলিঙ্গে কি হবে? তো প্রত্যেকটি তারা যে ভাষায় আল্লাহকে ডাকে, প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে প্রতিশব্দ আসে। আল্লাহ এই স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে না। এবং অন্যান্য নামগুলি সন্ধি বিচ্ছেদ করলে অর্থই হবে না। গড এটাকে যদি উল্টা বলা হয় তাহলে কি হয়ে যাবে? এবার দেখুন, আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি? যদি বলা হয় আল্লাহর পরিচয় কি? শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে চেনা যাবে। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি? লিল্লাহ। এই লিল্লাহ দিও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শুধু লিল্লাহ দিও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। এখন লিল্লাহকে একটা লাম ছেড়ে দেন, কি থাকবে? লাহু। এই লাহু দিও আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। কোরআন বলছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আকাশ জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের কাছে। যার খুশি তিনি পর্যাপ্ত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এবার লাহুর লাম ছেড়ে দেন, থাকবে কি? একটা অক্ষর। এই অক্ষর দিয়ে আল্লাহ পাককে চেনা যাবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, দয়াবান। আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায়। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, মানব থেকে সৃষ্টি করেছেন। আকাশের স্রষ্টা কে? জমিনের স্রষ্টা কে? মানুষের স্রষ্টা কে? আল্লাহ পাক। দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, মানুষের স্রষ্টা। এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্য, এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা। তারা বলছে there is no God, স্রষ্টা বলতে কেউ নাই, unseen is nothing। মাশাআল্লাহ। আমাদের মঞ্চে চট্টগ্রামের গৌরব বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন, বলি আমিন।
আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন। ওরা বলছে কি আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না সেটা কিছুই না, সেটা বিশ্বাস করি না। তো আল্লাহ যখন রং নাই, বন্ধ নাই, তাকে বিশ্বাস করি কেমনে? বলেন নাউযুবিল্লাহ। আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস না দেখে বিশ্বাস করো। আপনারা কি বাতাস দেখেছেন? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? আপনারা কি ইথার দেখেছেন? বিশ্বাস করেন কিনা? ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা? মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন আপনারা চোখে দেখেছেন? বিশ্বাস করেন কিনা? অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহস হবে। স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো। ইমাম সাহেব দেরি করে আসলেন। নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে বিতর্কে যেতে চাই না, কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই, নির্ধারিত সময় অন্তত 3 ঘন্টা পরে এসেছেন। তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তুমি জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন কেন দেরি করেছেন? তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল, তো আমি আসবো কি করে? আমার কাছে পারাপারের বন্দোবস্ত ছিল না। এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, আমার বোধহয় যাওয়াই হবে না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো। তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো। দেখতে না গাছটা একটা মধুর পরিণত হয়ে গেল। কই থেকে করাতে গাছ কেটে ফেলে দিল। ফটাফট কতগুলি তরিত বেরিয়ে আসলো। কোথা থেকে হাতুড়িয়ার করে লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি হয়ে গেল। কিস্তিটা ধাপায় পড়লো নদীতে। আমি উঠলাম, তাই পার হয়ে আসতে দেরি হলো। নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না। আপনার সাথে আর কোনো বহস নয়। তিনি বললেন কেন? কই বহস না, আপনি বলছেন যে এরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো, তারপরে এটা দিয়ে তক্তা হলো, লোহা আসলো, হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি হয়ে গেল। নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে পার হয়ে আসলেন। এটা কি সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না, কোনো কিতাব আমি তোমার সাথে বহস করব না। এই দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট। একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে, একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে, এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা আশ্রয়ে তৈরি হলো কেমনে? এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়লো। নাস্তিক বলছে জীবনের ভুল ধরেছে, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় কোরআন পাগল ভাই সব, মাহফিল কর্তৃপক্ষ আমাকে স্লিপ দিয়েছে। প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে চতুর্দিকের রাস্তায়। মানুষ বসার জায়গা পাচ্ছে না, দাঁড়ানোর জায়গা নাই। আমরা তো এই মাঠ টেনে লম্বা করতে পারবো না, তবে আপনারা একটু চেপে বসতে ভালো হয়। আপনারা কি রাখবেন নাকি? তাহলে বসা অবস্থায় দাঁড়াবেন না মোটেই। বসা অবস্থায় সামনের দিকে একটু এসে যায় কিনা? তাহলে তাই করুন। দাঁড়াবেন না কেউ, বসা অবস্থায় সামনে চাপেন। আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন। জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি দাঁড়াতে বলি নাই, মেহেরবানি করে বসুন, কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন। কেবলমাত্র হতভাগা কপাল পোড়া যারা তারা নাস্তিক হতে পারে, ঠিক কিনা? আমি মনে করি না এই মাহফিলে নাস্তিক আসছে। আমি বিশ্বাস করি সকলে আল্লাহর বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ। কিন্তু কপাল পোড়া যারা তারা বলে আল্লাহ নাই। এই ধরনের কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, মরছে। তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমি বললাম অপূরণীয় ক্ষতি হয়, শয়তানটা কমছে। সে মরার আগে বলেছে কি জানেন? মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না, দাফন হবে না। এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা, তারা আমারে কাটাছাড়া করিয়া অপারেশন শিখবে। বেচারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে। তো এদিকে কাটাছাড়া যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যায়। তাকে রাখা হলো 12 মিনিট ডিপ ফ্রিজের ভিতরে। কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো। ছাত্র শিক্ষকরা যখন শুনেছে যে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রাস্তায় মাপ চাই, এইটা এদিকে আনবেন না। কারণ জীবনে বাইরে থাকতে যে আমার স্বীকার করে নাই, ওরে অপারেশন করে যা শেখবে তুমি শুধু মরবে, বাঁচবে না কেউ। এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো। তারাও একই কথা বললো। শেষ পর্যন্ত নিয়ে ফ্রিজে রাখছে। এখন কোথায় আমি জানি না। এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ঢালা দেয় কুত্তাও খাবে না। কাকা এত বাসি লাশ আমাদের দেশের কুত্তা এত অভদ্র না যে এত বছর খাবে। আল্লাহকে অমান্য করলে বলে, অস্বীকার করলে বলে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন। আর এগুলোর নাম হলো বুদ্ধিজীবী। এগুলোর নাম কি? বুদ্ধিজীবী। আর বুদ্ধিজীবী এইটা হচ্ছে জীবী। জীবী মানে কি? পেশা। মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে? যারা চিকিৎসা শাস্ত্র এই যারা জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয়? যারা আইন ব্যবসা করে, আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয়? যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলে? আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের বাচ্চাটা গোলামি করে তাদের কি বলে? এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। কোরআন শরীফে কি আছে? কোথাও বুদ্ধির কথা নাই, সব জ্ঞানের কথা। কোরআন শরীফে কথা আছে, হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও, আছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়েছেন, বলো রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি? তুমি আমার কি বাড়াও? আমার জ্ঞান বাড়াও। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলছেন যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। জ্ঞানের মর্যাদা বেশি। বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা, বুদ্ধিজীবীদের সর্দার, যে তার নাম কি জানেন? শয়তান। বড় বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। দেখেন বুদ্ধি আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন কি দিয়েছিলেন? ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা। আমি আদমকে দিয়েছি, জ্ঞান দান করেছি। শয়তান হলো বুদ্ধিজীবী। ও বুদ্ধিজীবী করলো কি দেখেন, আল্লাহ বললেন আদমকে সৃষ্টি করে উসজুদু লিআদামা ফাসাজু ইল্লা। আল্লাহ রাব্বুল আলামিন
উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে সিজদা দাও। সবাই সিজদা করলো, বলল নাকি মিস্টার ইবলিস সিজদা করলো। আল্লাহ প্রশ্ন করলেন, ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন? কেন তুমি সিজদা করলে না? শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল। শয়তান বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছো। মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা সম্পূর্ণ সায়েন্টিফিক। এটা আমি মানতে পারি না। আল্লাহ বললেন, আল্লাহ বললেন কিছু না, আমার জায়গায় আসছে। এখানে দাঁড়িয়ে বসা সালারা দাঁড়িয়ে বসা বসে মাথা পুরা আর বাকিরা বলছেন না, আর বলছেন না সরকার সোনা ছেলেরা এখানে আসা সাহস করবে না। সাবানা কিছু করেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে। নড়াচড়া কেউ করবেন না, কোনো আওয়াজ করবেন না। আল্লাহ ঠিক করে আমিন। আল্লাহ বলেন ইন্নাকা রাজিম মারদুদ, তোর আল্লাহ অভিশাপ আমার দরবার থেকে বেরিয়ে যা। তাহলে এই হলো নির্দেশনা। এবার জ্ঞান দশা কি? জ্ঞান দেওয়া হলো কারে? বলেন, একটা জিনিস লক্ষ্য করুন। আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে। আদম আলাইহিস সালামও হুকুম কি করেছেন? অমান্য করেছেন। করেন নাই? ভয় পান না কি বলতে? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করেছেন কিনা? অমান্য করেছেন। কি আল্লাহ পাক করেছেন? এই জান্নাতের সবকিছু নিয়ামত ভোগ করো, কিন্তু এই কাছে যেও না। নিষেধ করেন নাই? হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন, আল্লাহ সিদ্ধ বৃক্ষের কাছে গেলেন, স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ভক্ষণ করলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন, কি সর্বনাশ করলাম। এখন যদি আমি আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে, তাহলে কি জবাব দেব? আদম আলাইহিস সালামের জবাব ছিল না জবাব? তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন, আল্লাহ পাক যখন প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় ভুল করছি, ঠিক আছে, আমি ভুল করে ফেলেছি। কিন্তু তুমি বলো জান্নাতের সব গাছ লাগাইলা যে ফল খাওয়া যাবে, এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছ কাঁচা হবে না, ফল খাওয়া যাবে না, এমন একটা তুমি বলতে পারো ভালো লাগা কেন? তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এর কথা বলতে পারতেন। আমরা সব সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন। তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ করে তিনি জ্ঞানের জ্ঞান বুঝতে পারলেন। সকলকে দুর্বল যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা শর্তে মাথা নিচু করে দিতে হয়। আমিন করা যায় না। সত্যি আল্লাহ প্রশ্ন করলেন, আদম আমার হুকুমটা জানা রাখেন। হযরত আদম আলাইহিস সালাম কোন হুকুম পেশ না করে তিনি সুবহানাল্লাহ আল্লাহ পাক দুজন পাঠাই দিলেন। শয়তান হইয়া আদম আলাইহিস সালাম বলেন তার ভুল মাফ হয়ে গেল।
নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিয়েছেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফের কোথাও বুদ্ধির কথা নাই, জ্ঞান। আল্লাহ পাক বলেন আমি আদম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, ইব্রাহিমকে জ্ঞান দান করেছি। কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবহানাল্লাহ। সুতরাং বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই। আসল জ্ঞান কোনটা? বলেন কোনটা? ডক্টর শহীদুল্লাহ মরহুম, আমি অনেকবার বলেছি তার কথা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমিন। ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আনতে পারো, তোমরা পণ্ডিত, একথা আমি স্বীকার করি, কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে শব্দ বসবে মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয়, কারণ ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। কতটুকু জ্ঞান? কতটুকু? সামান্যতম জ্ঞান দান করেছি। ইল্লা কালিল বলা হয়নি, কালিলা সামান্যতম। তোমরা অর্থটা বুঝতে তারা নিশ্চয়ই বুঝতে পারেন ততটা কি? সামান্যতম, সামান্যের কত সামান্যতম বাবা বাবা বলেন। এই নাম বলি, এই যে সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবহানাল্লাহ। এই সামান্যতম জ্ঞান যদি এরকম হয়, গোটা পৃথিবীতে নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আল্লাহ তাআলা বেহেশত দান করুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আমিন। নজরুল ইসলাম কবি, আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি, প্রধান কবি। একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। জাতীয় কবি। আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি তিনি বলছেন ফজরের আযান যখন শুনি মনে হয় বিশাল পরিত্রাণ এসেছে। আমি বলেছি এটা তুমি শুনবাই, কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়ো হয়ে এখনো বিশাল আওয়াজ ছাড়া গান শুয়ে আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বন্ধুগণ, মানুষ নাস্তিক হয় কখন? যখন তার আসল জ্ঞান থাকে। কোরআন আসল জ্ঞান। কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্বকে দেখবো আমি আপন হাতে মুঠায় ধরে। আজকে পৃথিবী আপনার ধারে আসছে না? উনি দেখে যান না, কিন্তু আসছে না। আজকে পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ। গোটা পৃথিবী একটা পল্লী। আমেরিকার বাগানের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি, দেখতেছেন কি? আমেরিকা একটা প্যাচ লেগে গেছে না? কালকে বলছি আমেরিকা এরকম বাংলাদেশে প্যাচ লাগা উচিত ছিল না, কিন্তু প্যাচটা লাগবে, ডিএসএলআর লাগবে। আমার মনে হয় আমাদের দেশে সরকার প্রধান বারবার যাওয়াতে এই ওখানে সংগ্রাম হয়েছে। মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে। সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন, কম্পিউটারের ভেতরে আপনি বাজার করতে পারছেন। আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসছিলাম, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2000 সালের বইটা আনতে চাইলাম। তোরা আপনি নেবেন কেমনে? এত প্রায় 2 মণ ওজন হয়ে যাবে। এত ভাড়া দেবেন কেমনে প্লেনের? এটা 28 খণ্ড, 2 মণ ওজন হবে, দাম হবে ওজনের মতো। তাহলে নেব কেমনে?
কয়েছে ডিস নিয়ে দেন কম্পিউটার ডিস মারার কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিবে এত কম্পিউটার ডিস এটা টুকাইলে 2 মণ 28 খন্ড ঢুকে গেছে কি আজিব তামাশা আপনার কম্পিউটার কেন প্রশ্ন করেছিল যে বর্তমান যুগ তো কম্পিউটারের যুগ ভবিষ্যতে কি হবে জবাব বলেছে ভবিষ্যৎ হবে বেশি কম্পিউটারের যুগ গোটা দুনিয়া মানুষের মাথা জ্বালা লাগাইছে সুবহানাল্লাহ বলবেন না বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে তাও সুবহানাল্লাহ কি ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ ইয়াসিন ওয়াল কোরআন হাকীম এটা বিজ্ঞানময় কোরআন সুবহানাল্লাহ বিজ্ঞান দিয়ে ভরা সুবহানাল্লাহ আমি অবাক হই আল্লাহ বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা সামান্যতম জ্ঞান দিয়েছি যখন আমি পাপ ফাইনালের কথা শুনলাম মঙ্গল হয়ে গেছে 8 মাস সময় লাগলো প্রতি মিনিটে 16 মাইল গতিবেগে প্রতি মিনিটে 16 মাইল গতিবেগে 8 মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো পাথফাইন্ডার পথটা ফেটে গেল ছোট 10 কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো 6 একটা গাড়ি ওর মধ্যে পাওয়ারফুল ক্যামেরা আর কি ছিল সেটা ওখান থেকে ফটোনি ক্যাচ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসা সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে 49 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই পাথফাইন্ডারটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে কাইতে পড়ে গেছে এখন কাইতে পড়ে গেছে এখন তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে 49 কোটি কিলোমিটার দূরের কাইতে পড়ে যাওয়া পাথফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ পাক বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিয়েছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহর জ্ঞান কত বড় এই হচ্ছে আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন এই হচ্ছে আমার আল্লাহ নাস্তিক মুরতাদ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব সৃষ্টির ভিতরে উলাইকা শাররুল বারিয়া মানব সৃষ্টির ভিতরে সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কাফের সবচেয়ে নিকৃষ্ট কি যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নাস্তিক যারা মুরতাদ আল্লাহ পাক জ্ঞান দান করেছেন মানুষকে সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট একটি সূরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন কি কুল হুয়াল্লাহু আহাদ সবাই পড়েন আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন আল্লাহ এক এবং একক তিনি কারো কাউকে নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই